আপনি পাগল বলেন তাহলে আপনার পরিচয় গিয়ে দাঁড়াবে আপনি একজন পাগলের আব্বা। বাবা আমি তো কথায় কথায় বলছি, ওকে মন থেকে কি বলছি। আয় বাজানটা, আপনি কোনো কথাই কইেন না। এ ভাই, এ ভাই কেডা? পাগল ছাগল না কি আছে জায়গায়? এ ভাই কে তুমি? ও আব্বা জান, টড়ং টং টং টং। এ বাবা তুমি এই জায়গায় কা? আব্বা জান, এখান থেকে চলে যান, আপনি একটা বেঈমান। কি বলো তুমি এগুলা? জি আব্বা জান। তোমাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি জানো, তুমি সকাল থেকে তোমাকে খুঁজতেছি এই দুপুরবেলা পর্যন্ত। আরে আপনি আমাকে কেন খুঁজবেন? আপনার সেই খোঁজার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। মানে মানে কি বোঝেন না? জঙ্গলে বাড়িঘর কেন করেছি, জঙ্গলে বালিশ কাঁথা নিয়ে এসেছি। তুমি তো নাই আমার ইজ্জত শেষ করবা। এগুলো কি তুমি এই মানুষ তো বলবে পাগল তুমি হয়ে গেছে আসলে। ইয়েস, আমি তো অলরেডি পথের পাগল। পথের পাগল? এই বাজান্ডে, আপনি আমাকে পাগল বলছেন কিভাবে? নিজের ছেলেকে কেউ কি পাগল বলে? আমাকে যদি আপনি পাগল বলেন তাহলে আপনার পরিচয় গিয়ে দাঁড়াবে আপনি একজন পাগলের আব্বা। এ বাবা আমি তো কথায় কথায় বলছি, ওকে মন থেকে কি বলছি। আয় বাজারটা, আপনি কোনো কথাই কইেন না। এই যে আমি জঙ্গলের মধ্যে বালিশ কাঁথা কম্বল সবকিছু নিয়ে এসেছি। আমি কি সাধে এনেছি এসব? আমার ওই বাড়ির বিছানাতে আর আমার ঘুম আসে না। এত বড় আমার একটা বিছানা কিনে দিতে পারছেন, সেই সামর্থ্য আপনার হয়েছে, কিন্তু আপনার সিঙ্গেল ছেলেকে একটা বউ দেওয়ার সামর্থ্য হয়নি। আপনি কি জানেন একটা খাটে অপরিপূর্ণ থেকে যায় যদি একটা বউ না থাকে? বউ হলে সেখানে পরিপূর্ণতা পায়, আর সেখানে তৃপ্তি সহ ঘুম আসে, সবকিছু হয়। কিন্তু আপনি এমন একটা মানুষ, আপনার উপর আমার বিশ্বাস উঠে গেছে। পিতা হিসাবে আপনি জঘন্য। ওই আব্বা, একটা বউ দেখেন আমার জন্য। এটাকে বলছিলাম না? হ্যাঁ আর তারপর আপনি শুনেননি? দেখতেছি তো বাবা, দেখতেছি। না আব্বা জান, এটা সময় দিতে হবে তো না? একটা সিঙ্গেল ছেলের বুকে কতটা বউ ছাড়া থাকার জন্য কষ্ট, যন্ত্রণা, হাহাকার, আরে এটা আপনাকে কে বোঝাবে? আপনাকে এত করে বুঝিয়ে শুনিয়ে এতদিন ধরে আসতেছি, কিন্তু আপনি আমার জন্য একটা বউ দেখছেন না। আরে এই যন্ত্রণা আমি কাকে বোঝাবো? আপনি জান, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আর তাই তো আমি ঘরের সেই কম্বল বালিশ নিয়ে জঙ্গলে এসেছি, যাযাবর হয়েছি। যেদিকে দু চোখ যাবে সেদিকে আমি যাব, যেখানে রাইত সেখানে কাইত, আমি সে জায়গায় ঘুমিয়ে পড়বো। আপনি